হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আমার কুমিল্লা যাওয়ার কিছু অনুভূতি শেয়ার করব। মানে ফার্স্ট টাইম কুমিল্লা গিয়েছিলাম তখন 2023 সালে বিয়ের পর ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে যাওয়া হচ্ছিল। তো তখন ছিল 2023 সাল, কিন্তু মে মাসের 21 বা 22 তারিখ, ঠিক এই সময়টাই। আর ওয়েদারটাও ঠিক এরকমই ছিল, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো ঝড় তুফান, কিংবা কখনো অনেক গরম। তো এটা তো 25 সাল, কিন্তু ওটা 23 সাল ছিল। তো 23 সালেও এরকমই ওয়েদারটা ছিল তখন। আর এরকম ওয়েদারের মধ্যে আমরা কেন কুমিল্লা যাচ্ছি হুট করে, তার তো কারণ আছেই। অ্যাকচুয়ালি আমার মামাতো ননদের বিয়ে, তো আমার মামাতো ননদের বিয়ে উপলক্ষে আমরা কুমিল্লা যাচ্ছি। তো আমরা বিয়ের একদিন আগেই, মানে গায়ে হলুদের একদিন আগেই রওনা হয়ে যাই। প্রথমে গুলিস্তানে গিয়ে কুমিল্লার বাসে উঠে তারপর চলে যাই আর কি। আর কুমিল্লা যেতে বেশিক্ষণ সময় লাগে না, আর 2-2.5 ঘন্টার মতো লাগে। মাঝখানে একবার একটু থামায়, ব্রেক নেয় আর কি। কেউ যদি ওয়াশরুমে যেতে চায় বা কিছু খেতে চায়, তার জন্য 5 মিনিটের একটা ব্রেক দেয়। আর কুমিল্লা যেতে তেমন একটা সময় লাগে না, আর তেমন একটা জ্যামও পড়ে না। ওয়েদারটাও ওই দিন ভালো ছিল, তো ফ্রেশ মুডেই একদম সামনের সিটে বসে দেখতে দেখতে গিয়েছি। আর আমি তো মানে বাহিরের ভিউটা এনজয় করতে করতে গিয়েছি। আর ইরফানের আব্বুর সাথে থাকলে ইরফানকে রাখার তো কোনো প্যারাই নেই। ইরফান সবসময় ওর আব্বুর সাথেই থাকে। আমি একেবারে ইজিলি শান্তিতে ঘুরতে পারি সব জায়গায়। তারপর আমার দেবর আর যে ছোট যা, ওরা পরের দিন রওনা দিবে, এবং আমার ভাসুর বড় যা, ওরা চলে গেছে আগেই। আর আমার ননদ তো কুমিল্লা প্রপার শহরেই থাকে, ওরা ওখান থেকেই যাবে। আর আমরা এখন অবশ্য যে আমার ননদের বাসায় উঠবো। আর ননদের বাসাটাও দেখা হয়নি, এবং আমার দাদা শ্বশুর, নানা শ্বশুরের বাড়ি একদম পাশাপাশি, রাস্তার এপার ওপার, তাই একেবারে সব কিছু দেখা হয়ে যাবে এই সুযোগে। এই যে চলে আসলাম, বাস থেকে নেমে আমরা সিএনজি নিয়ে আমার ননদের বাসায় চলে আসলাম। আমার ননদের বাসা তো প্রপার শহরে একদম, এখানে পুরো ঢাকার মতোই। এটা আমার ননদের শ্বশুর বাড়ি। তো তারপরের দিন সকালবেলা উঠে আমরা চলে গেলাম ঘুরতে। আমার ননদ, আমি এবং আমার ননদের মেয়ে ইরফান আপুকে বাসায় রেখে আসছি। আর আমার ননদের হাজব্যান্ড পরে আমাদের সাথে জয়েন হয়। দেখেন তো কুমিল্লার অটোগুলো কত সুন্দর, একেবারে 3টা সিটই সামনের দিকে মুখ করানো। আমাদের ফার্ম গেটের অটোগুলো কেমন, একটা হচ্ছে পিছনের দিকে ঘুরতে হয়, একটা হচ্ছে সামনের দিকে ঘুরতে হয়। উল্টা দিকে বসতে তো আমার মাথা ঘোরায়, বমি পায়। আর আমি সবার সাথে ঝগড়া করে সবসময় করে বসতে হয়। আর এরকম যদি অটো হতো তাহলে তো আমাদের আর ঝগড়াঝাটি করতে হতো না। যাই হোক, তারপর ঘোরার ভিডিওটা আর দিলাম না, কারণ ঘোরার ভিডিওটা আমার পেজে অলরেডি আছে। তারপরে আমি বাসায় এসে মেহেদি লাগে। আমার ননদ খুব সুন্দর মেহেদি দিতে পারে। ও আমার 2 হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছিল, এবং পায়েও মেহেদি দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমরা ছাদে গিয়েছিলাম। ছাদে যাওয়ার পরে বলতেছে, আসো মামি তোমার ভিডিও করে দিই, তোমার মেহেদিটা কত সুন্দর লাগতেছে। তো ও খুবই মিশুক, ও সবসময় আমার সাথে ছিল এবং আমাকে সময় দিয়েছে, এর জন্য আমারও খুব ভালো লেগেছে, সময়টা কেটে গেছে। তারপর ওই দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আমার শ্বশুরবাড়িটা একটু ভিতরের দিকে, শহর থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আমার দেবর ওরাও চলে আসে। আমরা সবাই একসাথে রওনা হয়ে যাই খাওয়া দাওয়া করে দুপুরবেলা। দেখেন বাইরের ভিউটা এনজয় করতে করতে আমরা চলে যাই আমার শ্বশুরবাড়িতে। তারপর এই যে আমার শ্বশুরবাড়ি, এটা হলো আমার দাদা শ্বশুরের বাড়ি। তো এখানে আমার চাচা শ্বশুররা এবং আমাদের বাড়ির বলতে পারেন। তো এই যে মেন গেট থেকে ঢুকেই এটা আমার একটা চাচা শ্বশুরের বাড়ি। আর ওই যে একটা বাড়ি হচ্ছে এখন, ওখানে আগে বাড়ি ছিল, কিন্তু এখন আবার নতুন করে করতেছে। এখন 3তলা বিল্ডিং করতেছে, মানে বিল্ডিং হয়ে গেছে, যেহেতু এটা 2023 সালের ভিডিও, আর এখন 2025 সাল। তো
তো বিল্ডিং কমপ্লিট। নেক্সট টাইম যদি কুমিল্লা যাওয়া হয় তাহলে বিল্ডিংয়ের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে আমার এক চাচা শ্বশুরের বাড়ি। তো গ্রামের বাড়িতে সব ভাইয়েরা আগে কী করতো, মানে একটা বাউন্ডারির মধ্যেই থাকতো, ঘর উঠিয়ে, আর সব ভাইয়েরা মাঝখানে উঠান রেখে বাড়ি একটা একটা করে তুলে তুলে থাকতো। আমার মামা শ্বশুর বাড়িতেও দেখেছে, আমার মামা শ্বশুররাও এরকম চারদিকে তাদের বাড়ি আর মাঝখানে উঠোন। আর এখন আমাদের আমলে আমরা কী করি, আমরা একটা বিল্ডিং করে ফেলি, বিল্ডিং করে যে যার ফ্ল্যাট নিজেরা বুঝে নিই। এই খালি জায়গাটা হলো আমাদের বাড়ি করার মতো প্লেস করা। তো আমরা ভবিষ্যতে বাড়ি করলে এই জায়গাটায় করতে পারবো। তো সব সুন্দর করে স্পেস করা, তো চারদিকে সুন্দর গাছগাছালি লাগানো, ফুল গাছ। আর আমাদের ওইখানে খালি জায়গাটায় ইরফানের আব্বু কাঁঠাল গাছ লাগিয়ে রেখেছে, কারণ সে কাঁঠাল খুবই পছন্দ করে। আর ওদিকে একটা পুকুর আছে অনেক বড়, আরও জায়গা আছে ওই সাইড দিয়ে। তো আমি আর ওদিকে গেলাম না, কারণ ওদিকে মিস্ত্রিরা কাজ করতেছে, আর এই জন্য ওদিকে যাওয়া হয়নি। তো এদিক থেকে বের হয়ে দেখেন এই যে মেন গেটটা, গেট থেকে বের হলেই যে রাস্তা আর পুকুরটাও আমার শ্বশুরদের। আর এখানে একটা মসজিদটাও আমার শ্বশুরদের পারিবারিক মসজিদ, আর তার পাশে পারিবারিক কবরস্থান। আর ওই যে দেখতেছেন যে গেট সাজানো বিয়ের, ওইটাই হলো আমার নানা শ্বশুরদের বাড়ি, মানে ওখানে আমার সব মামা শ্বশুররা থাকে। আর এই মামাতো ননদের বিয়েতে আমরা এসেছি। তো আমার শাশুড়ির বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মানে রাস্তার এপার আর ওপার। তারপর সন্ধ্যার দিকে হলুদের অনুষ্ঠানে আমরা জয়েন হয়ে গেলাম। এই যে দেখেন বউ এন্ট্রি নিতেছে কালো চশমা গানে সাথে ডান্স করতে করতে, আর এদিকে আমি আর আমার ছোট যা ভিডিও করতেছি। তো আমি ক্যামেরা ওপেন করে দাঁড়িয়েছি আর তারাও পোজ দিতেছে। আমি বলতেছি আরে আমি ভিডিও করতেছি, ছবি তুলতেছি না। তারপর ওদিকে ভিডিও করতেছি, নাচানাচি করতেছে। তো অনেক ভিড়, ওদিকে আর যাচ্ছিলাম না, ওরা নাচানাচি করে স্টেজে উঠুক, এই ফাঁকে আমরাও একটু গেটের সামনে থেকে ভিডিও করে আসি। তো ওই যে দিয়ামণি আর আমার ছোটো যা, তো দিয়ামণিকে ক্যামেরা দিয়ে বললাম আয় আমাদের ভিডিও করে দে। তো ও বলতেছে আসলে আমি গেটের সামনে যাই, এখানে না। আমার মাথায় পরে আমি আর আমার যা হাঁটতেছে, আর সে কি সুন্দর পিছনের দিকে হেঁটে হেঁটে আমাদের ভিডিও করতেছে উল্টাভাবে। তো আমি বললাম আহারে এত কষ্ট করে দাও, তোমাকে একটু ভিডিও করে দেয়। আর তো সে কি লজ্জা, ক্যামেরা ঘোরানোর সাথে সাথে হাসতে হাসতে শেষ। তারপর তো আমি নিজে একা একা ঢং করে ভিডিও করতেছিলাম লাইটিংয়ের সাথে। আর ইরফানের আব্বুর সাথে থাকলে ইরফানের তো রাখার কোনো প্যারাই থাকে না। ইরফানের আব্বু ইরফানকে পুরোটা টাইম রেখেছে কুমিল্লায় গিয়া, মানে আমি শুধু মজাই করছি, আমার কোনো ইরফানের টেক কেয়ার করা লাগে না, সম্পূর্ণই ওর বাবা করেছে, কারণ ইরফান ওর বাবার ভক্ত। আর তারপর যখন সাউন্ড বক্স ছেড়ে দিয়েছে, ইরফান নাচতে নাচতে পড়ে গিয়েছে, আর ওর বড় চাচা এসে ওকে তুলে মুছে দিয়ে আবার গেল, আবার সে নাচা শুরু করেছে। তার কোনো থামাথামি নেই, সে সাউন্ড বক্সের গান শুনে তার নাচ উঠে গিয়েছে। তারপর এখন আমার বড় যার মেয়ে এবং খালাতো ননদের মেয়ে নাচবে, তাই ওরা স্টেজ থেকে নামতেছে। আর বউ তো নিজেকে নিজে বাতাস করতেছে, প্রচুর গরম। আবার ইরফান নাচতে নাচতে পড়ে গেলো, আবার ওর চাচা ওকে উঠিয়ে দিল। তারপর তার নাচা থামে না, তারপর সে নাচতেছে। আর এইদিকে ওরাও নাচতেছে, ওরা ওরে কালাচান গানটার মধ্যে নাচতেছিল, আর ইরফান সামনে এখানে ওদেরকে নাচের সাথে তাল মিলাচ্ছিল। এই যে দেখেন, তো গানটা আমি বলতেছি আদর করে ডাক বুঝান, কাছে একটু আয়সা যান, মনের কথা শুই না যান, কি যেটা তোমার সিনেমায় বান। এই গানটার মধ্যে নাচতেছি। তো আমি পারি না, যতটুকু পারি বললাম। ইরফানও সুন্দর মতো তাদের সামনে নাচতেছে, ক্যামেরাম্যান তো ক্যামেরা করতেছে। আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু ওদের নাচটা খুবই সুন্দর হয়েছিল। তো স্পিডটা কমিয়ে যে সাউন্ড দিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো।
তো সাউন্ড তো দেওয়া যাবে না, তাই দিলাম না। এই যে দেখেন সে একবার এদিকে যায় একবার সেদিকে যায় নাচতে নাচতে তার বোনদের সাথে, খুব এনজয় করতেছে একদম। মানে ওদের গানের একটা হিরো পেয়ে গেছে তারা। তারপরে এই যে আমি তো সবাই ভিডিও করতেছি বসে বসে। এরপরে নাচা টাচা কমপ্লিট, এখন সে দিয়া পুরো একটু আদর নিয়ে চলে গেল সুন্দর মতো তার বাবার কাছে। আর আমি আর দিয়া এখানে বসে বসে সবার নাচটা দেখতেছি। তারপর আমরা ওই নাচলাম কি ঘর জানা হ্যাঁ গানটার মধ্যে। যাই হোক, তারপর হলো আমার যে ননদ, মামাদের ননদ, ওর নাম হচ্ছে ডলি, আর ও দেখতো ডলের মতো। তো ডলির দেবরও হলুদ নিয়ে এসেছে এই বাড়ি থেকে। তো এসে তার ভাবির জন্য একটা ডান্স করলো, আমরা সবাই দেখলাম, খুব মজা পেলাম, এনজয় করলাম। তারপর তো আমাদের সবার ফটো সেশন, আর ফটো সেশনে যে আমরা 3 যা আর এই যারা 3 ভাই, ডলিকে আমরা মিষ্টি খাইয়ে দিচ্ছি, হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। যে আমরা 3 যা, এবং সবাই ছবি তোলার পরের দিন সকালে মানে ওকে গোসল করানো হবে। তার আগে একটা ছেলে মানুষকে শাড়ি পরিয়ে ফুল মাথায় টিকলি দিয়ে তো মেয়ে সাজিয়ে তারা কী জানি করতেছিল, আমি বুঝতেছিলাম না, গ্রাম্য নিয়ম। যাই হোক, ডলিকে যেদিন নিয়ে যায় সেদিন তো আমরা কেউ রেডি হয়নি, এত গরম পড়েছিল। ছোটো খালা শাশুড়ির বাড়িটার সামনে এত সুন্দর মানে খোলামেলা পরিবেশ, এত বাতাস, তাই আমরা ওখানে চলে গেছিলাম। এই যে দেখেন তাদের আম গাছে কত আম। এটা হচ্ছে তার পরের দিন যেদিন বৌভাত ছিল, তো আমরা ওদিন বৌভাত খেয়ে চলে যাব। তাই যাওয়ার আগে ইন্ডিয়ার বর্ডার দেখতে যাচ্ছি আর খোলা মাঠ দেখে আমি একটা দিলাম দৌড়। না বাবা আমার সাথে হাঁটতেছে আর নাচতেছে। এই গাড়িটা নিয়ে নাও না। হ্যাঁ এই বুঝছি না গাড়ি তো ঠিক আছে। ওই আইসি কত দূরে আসলাম। আমাদের মামা গাড়ি নিতে চাচ্ছে। কেমন করছে আপনার মামা? তখন আমার ছোটো মামা শ্বশুরের সাথে ফাজলামি করতেছিলাম, তো ওই ভয়েসটা অন করেই দিলাম। আপনারা শুনলেন কি বলতেছিলাম, যে মামা গাড়ি নেন। তো এখানে গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নাই, হেঁটে যাওয়া ছাড়াও আর উপায় নেই। তো নবাবকে বললাম, নবাব তুমি কিছু বলো। ভিডিওর সাউন্ড অন করে দিচ্ছি, দেখেন ও কি বলতেছে। নবাব তুমি কিছু বলতে চাও? তুমি কোথায় যাচ্ছ বলো? আমরা যাচ্ছি ইন্ডিয়া। তারপরে এখানে ইন্ডিয়া যাইব। তো আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে চাইলে সাথে থাকুন, দেখতে চাইলে কিন্তু দেখা গেলে এটা কোনো ভালো না। দেখলেই গেলে কি রাখুন, দেখতে থাকেন, দেখে চলে যায় না, চলে যায় না, দেখতে থাকেন। আমরা আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডারের পিলার। এই সাইডে লেখা আছে ইন্ডিয়া, আর ওই সাইডে পিলারের ওই পাশে লেখা আছে হলো বাংলাদেশ। মানে ওই পাশটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, আর এই সাইড পিলারের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়ে। তো ওইদিকে বিশাল বড় দেয়াল এবং কাঁটা তারের বেড়া দেওয়া, আর বিএসএফরা ওখানে পাহারা দেয়। তো আমরা আর ওদিকে যাইনি, আমরা এদিকটাই একটু ঘুরে টুরে দেন চলে যাই হচ্ছে ডলির বৌভাতের উদ্দেশ্যে। আমরা আজকেই বৌভাত কমপ্লিট করে আবার ঢাকা রওনা হয়ে চলে যাব। এই যে দেখেন কত বড় মাঠ, খালি জায়গা, তো গরমের ওদের পরে একদম শেষ। এই যে তারপরে এসেই আমরা আবার কোনো মতো যাতে রেডি হয় বৌভাতের উদ্দেশ্যে রওনা হই। মানে ডলির শ্বশুর বাড়ি ওর বাবার বাড়ি থেকে ভালোই দূর আছে। তো আমরা
তিনজন, আমাদের হাজব্যান্ড আর একটা মামাতো ননদ হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আমার বড় যারা আমার ড্রেস একদম কালারটা ম্যাচ হয়ে গেছে। এই যে আমাদের কিছু মেমোরেবল ছবি দেখেন। এটা হচ্ছে হলো বউভাতের দিন, বউয়ের লুক। তারপর বউভাত থেকে এসে বড় মামার বাড়ি থেকে সবার সাথে বিদায় পর্ব সেরে রওনা হলাম। এই যে আমরা ঢাকার বাসে করে চলে যাচ্ছি ঢাকাতে। যে কুমিল্লার রাস্তাঘাট আমি ভিডিও করতে করতে যাচ্ছি রাতের বেলাও দেখতে খুব ভালো লাগে। আমি পুরো দেখতে দেখতে গিয়েছি। টাটা বাই বাই কুমিল্লা। পুরোটা জার্নি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।